বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার সাথে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি স্বপ্ন সুপার শপে চলে গিয়েছিলাম। আর স্বপ্নতে গ্রোসারি আইটেমের সাথে সাথে কিন্তু খুব সুন্দর সুন্দর হোম ডেকোরের জিনিসপত্র পাওয়া যায়। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। ভিডিওর প্রথমে আমি ট্রে দিয়ে শুরু করছি। স্বপ্নতে বিভিন্ন সাইজের বিভিন্ন প্রিন্টের অনেক সুন্দর সুন্দর ট্রে পাওয়া যায়। আর এইখানে কিন্তু সবগুলো ট্রে এক সিরিয়ালে সাজানো ছিল, তাই দেখতেও খুব সুবিধা হচ্ছিল। আর এই ট্রেগুলোর প্রিন্টগুলো খুবই সুন্দর ছিল, খুব আই ক্যাচিং ছিল। আর এই যে এখানে কিন্তু রাউন্ড শেপের ট্রেও ছিল, আর রাউন্ড শেপের ট্রেগুলোর প্রিন্টগুলো জাস্ট অসাধারণ ছিল, যেটা দেখতেছিলাম সেটাই ভালো লাগতেছিল। রাউন্ড শেপের ট্রেগুলোর মধ্যে তিনটা সাইজ ছিল, ছোট, মাঝারি, বড়। আমি যে ট্রেটা দেখাচ্ছি এটা মাঝারি টাইপের ছিল, আর এখন যে ট্রেটা দেখাচ্ছি এটা বড় সাইজের। আর এটার প্রিন্টটাও কিন্তু খুব অসাধারণ ছিল, ব্লুর মধ্যে প্রিন্টটা ছিল। আর বন্ধুরা, এখানে কিন্তু বিভিন্ন পণ্যের উপরে বিভিন্ন ডিসকাউন্ট ছিল। তো কত পার্সেন্ট ডিসকাউন্ট ছিল আমার এখন অবশ্য মনে নাই, কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যেই ঈদ উপলক্ষে তারা ডিসকাউন্ট দিয়েছে। তো এই ট্রেগুলোর উপরেও ডিসকাউন্ট ছিল, সেজন্যই আমি দেখতেছিলাম যে কোনোটা নেওয়া যায় কিনা, কারণ ডিসকাউন্টে এগুলোর দাম অনেকটাই কমে আসে। তারপরে এই যে এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের প্লেট ছিল। আর এই জিনিসটা মূলত কিসের জন্য ইউজ করে আমি আসলে জানি না, কিন্তু আমার কাছে মনে হলো এটা ড্রাই ফ্রুট সার্ভ করার জন্য একদম পারফেক্ট। বিভিন্ন টাইপের ড্রাই ফ্রুট এটার মধ্যে দিলে খুব সুন্দর হবে। তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এই শেপের প্লেটগুলো কী কাজে ইউজ করে। তারপর এখানে বিভিন্ন টাইপের আরএফএল, ইতালিয়ানোর অনেক প্রোডাক্ট ছিল। আর এগুলোর তো ফিক্সড প্রাইস থাকে, কিন্তু এই দামের উপর যখন ডিসকাউন্ট দেওয়া হয় তখন দামটা কিন্তু অনেকটাই কমে যায়। তারপর এই যে এখানে বিভিন্ন টাইপের বক্স ছিল, আর এই বক্সগুলো বিভিন্ন খাবার, বিভিন্ন জিনিস স্টোর করার জন্য একদম পারফেক্ট। আর আমাদের যা যা দরকার সব কিছুই কিন্তু একসাথে এখানে পেয়ে যাব বন্ধুরা। তারপরে একটা জিনিস চোখে পড়লো, সেটা দেখো এই যে এটা কিন্তু আমাদের দেশীয় পণ্য, পরিবেশ বান্ধব পণ্য। এটা মূলত সুপারি গাছের যে পাতা থাকে, পাতার যে খোলটা থাকে, সেই খোল দিয়ে এগুলো বানানো। ওয়ান টাইম প্লেট হিসাবে বা বিভিন্ন ড্রাই কিছু সার্ভ করার জন্য এই প্লেটগুলো কিন্তু খুবই ভালো। আর এগুলো কিন্তু বিভিন্ন সাইজের মধ্যে এখানে ছিল, রাউন্ড শেপ, স্কোয়ার শেপ, ছোট, বড়, মাঝারি, সব সাইজের মধ্যেই এখানে পেয়ে যাবা বন্ধুরা। তারপর এই যে এখানে বিভিন্ন চপিং বোর্ড ছিল, আর এই চপিং বোর্ডের সাথে নাইফও ফ্রি ছিল, একটা কিনলে একটা ফ্রি আর কি। তারপরে এই যে এখানে বেলুন ছিল। আর বন্ধুরা দেখো, আমার বর বেলুন দিয়ে ট্রায়াল দিতেছে রুটি বানানো যায় কিনা। তার ট্রায়াল দেওয়ার সিস্টেমটা একবার জাস্ট দেখো। তারপর এই যে এখানে বিভিন্ন লাঞ্চ বক্স, টিফিন বক্স, এখানে অনেক শেপের বক্সগুলো ছিল। আর বক্সগুলোর দাম মোটামুটি একটু কমই ছিল, অন্যান্য জায়গায় যে দাম দেখছি তার থেকে মোটামুটি একটু কমই এখানে দেখলাম। আর এই যে বললাম, এখানে সব ধরনের ঘর সাজানোর যা দরকার, রান্নাঘরের যা দরকার সবই এখানে পাওয়া যাবে। তারপরে এই যে এই বয়ামটা দেখতেছিলাম, এটা প্রথমে দেখে আমি মনে করছি কাচের, কিন্তু এটা আসলে কাচের না, এটা প্লাস্টিকের। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস, কাচের মতো দেখা যায়। তারপর এই যে এখানে হ্যাঙ্গার দেখতেছিলাম, আর এই হ্যাঙ্গারগুলো 6টা মিলে ছিল এক সেট। আর এই হ্যাঙ্গারের কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল। তারপর এই যে মশা তাড়ানোর ব্যাটগুলো দেখতেছিলাম, এগুলো কিন্তু সব জায়গায় একই দাম, 520 করে। আমার বাসায় কিন্তু অলরেডি একটা আছে, তারপরে আমার বর আরেকটা দেখতেছিল, সে আরেকটা নেবে। আর ইদানিং কেন জানি আমার বাসার ভিতরে প্রচুর মশা আসে, দরজা জানালা সব খোলা থাকে, আর আমার বাসার 3 পাশে ফাঁকা। সম্ভবত সেই কারণেই প্রচুর মশা আসে। আর দেখা যায় এই ব্যাটগুলো ছাড়া প্রায় অসম্ভব, কারণ সবসময় তো আর মশারি টানানো যায় না। তারপর সে বলতেছিল যে একটা ব্যাট সে নিবে, কিন্তু আমার বাসায় অলরেডি একটা ব্যাট আছে, তাই আমি বলতেছিলাম যে নিব না। তারপরেও সে এই ব্যাট নিয়ে দাঁড়ায় আছে। এই ব্যাট তার খুব ফেভারিট, কারণ এই মশা তাড়ানোর কাজটা সেই করে থাকে। তারপর এই যে এখানে বিভিন্ন টাইপের কিচেনের আইটেমগুলো ছিল। এটা ছিল ওভেন গ্লাভস আর ওভেন টাওয়ালস।
তো এটা হচ্ছে দেখতেছিলাম দুইটা মিলে হচ্ছে এক সেট। এখানে হচ্ছে একটা গ্লাভস আর একটা টাওয়েলস ছিল। তারপরে এই যে এখানে বিভিন্ন পেন হোল্ডার বা স্পুন হোল্ডার যেটাই বলো সেগুলো ছিল। এটা কিন্তু হচ্ছে কাঠের তৈরি, তো এটা দেখতেছিলাম প্লাস্টিকেরও ছিল। আর যে জিনিসগুলো হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে সেগুলো হচ্ছে এই যে অয়েল জার, তেল রাখে যে এই জিনিসগুলো হচ্ছে খুব ভালো লাগতেছিল। এটা হচ্ছে কাচের, তবে এটাকে আমার অয়েল জার থেকে মানে জুস রাখার জন্য পারফেক্ট মনে হইতেছিল। খুব সুন্দর, মানে অল্প পরিমাণ জুস রাখলে এটার ভিতরে রাখা যাবে। তারপরে এই যে আরেকটা সাইজ ছিল। তারপর এই যে এই পাশটায় অনেকগুলো চামিচ ছিল, ছোট বড় মাঝারি সব ধরনের চামিচ ছিল। তারপরে কিচেন টুলস যেগুলো ছিল সবগুলো এই পাশে খুব সুন্দর করে সাজানো ছিল। আর এইদিকে হচ্ছে এই যে টাওয়েল ছিল, তারপরে বিভিন্ন টাইপের মগ ছিল। আর এই মগগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। তারপরে এই যে এখানে বিভিন্ন গ্লাস রাখার স্ট্যান্ড ছিল, আর স্ট্যান্ডগুলো গোল্ডেন কালারের ছিল, ব্ল্যাক কালারের ছিল, খুব সুন্দর লাগতেছিল দেখতে। তারপরে এই যে এখানে স্পুন রাখার যে হোল্ডারগুলো সেগুলো ছিল। এখানে হচ্ছে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের ছিল। তো এগুলো হচ্ছে দেখতেছিলাম, দেখতে ভালোই লাগতেছিল। রেগুলার ইউজের জন্য কিন্তু এই জিনিসগুলো পারফেক্ট। তারপরে এই যে এই পাশটায় বাচ্চাদের অনেক ধরনের খেলনা ছিল, বাচ্চাদের যে আইটেমগুলো দরকার সেগুলো সবগুলোই হচ্ছে এই সেকশনটাই ছিল। তারপরে বিভিন্ন টাওয়াল, বিভিন্ন খেলনা, বাচ্চাদের হচ্ছে বড় গাড়ি থেকে শুরু করে ছোট গাড়ি, সব ধরনের জিনিসপত্র হচ্ছে এই সেকশনটাতে খুব সুন্দর করে সাজায় রাখছিল। তারপরে এই যে বাচ্চাদের খাতা কলম এগুলোও কিন্তু এখানে ছিল। তারপর এই পাশটায় বিভিন্ন ধরনের ব্যাগ ছিল, লাঞ্চ বক্স নেওয়ার জন্য যে ব্যাগগুলো হয় সেগুলো ছিল। তারপরে বিভিন্ন টোট ব্যাগ ছিল। এখানে কিন্তু কালেকশনগুলো মোটামুটি ভালোই ছিল। তারপর এখানে বিভিন্ন কুকারিজ আইটেমের উপরে 20% ডিসকাউন্ট চলতেছিল। এই যে এখানে নন স্টিকের পাতিল, তারপরে কড়াই, ফ্রাই প্যান সবগুলোর উপরে হচ্ছে 20% ডিসকাউন্ট চলতেছিল। এই জিনিসটা দেখে ভালো লাগলো যে নন স্টিকের পণ্যের উপরেও তারা হচ্ছে ডিসকাউন্ট দিয়েছে। তারপরে এই যে এই কাচের জিনিসগুলো দেখতেছিলাম। আর কাচের জিনিসের মধ্যে আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে এই যে এই মোমদানিগুলো, এগুলো হচ্ছে বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের। এখানে অনেক ধরনের মোমদানি ছিল। আর এই যে আমার তো ছোট ছোট জিনিসের প্রতি খুবই ভালো লাগা কাজ করে, তো এই জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে। তো সেইগুলোকে হচ্ছে আমি মোমদানি না মনে করে আমি আমার বরকে বলতেছিলাম যে টেবিলের উপর লবণ দেওয়ার জন্য বা সস দেওয়ার জন্য এই জিনিসগুলো কিন্তু পারফেক্ট। তো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, প্লিজ একটি লাইক দিয়ে দিও। আর আমার যারা নতুন বন্ধু আছো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তারপর এই যে এখানে আরেকটা মোমদানি ছিল, কিন্তু এই মোমদানিটার সাইজ দেখে হচ্ছে ক্ষীর বা সেমাই বা পায়েস দেওয়ার যে আমরা বাটিগুলো ইউজ করি, আমার কাছে সেটাই মনে হলো। তো আমি এখানে বিভিন্ন মোমদানিকে মানে কি কাজে ব্যবহার করা যায় সেটাই হচ্ছে চিন্তা করতেছিলাম, কারণ এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ছিল। তো আমি এই ছোট বাটিটা হচ্ছে বারবার দেখতেছিলাম যে এটা সসদানি বা হচ্ছে লবণদানি হিসেবে কেমন লাগবে। আর এটার দামটা কিন্তু একটু বেশি ছিল, এই ছোট বাটিটা 250 টাকা ছিল। তারপর এই যে এখানে বিভিন্ন ধরনের মগ, গ্লাস, তারপরে জগ এই আইটেমগুলো ছিল। আর এগুলো নাকি বাইরে থেকে ইম্পোর্ট করা, সেজন্য দামগুলো একটু বেশি। আর তারপরে এই যে এখানে বিভিন্ন বাটি ছিল। আর এই বাটিগুলো হচ্ছে হিট প্রুফ, এগুলো ওভেনে ইউজ করা যায়। আর এগুলোর সাথে কিন্তু হচ্ছে ঢাকনা ছিল। এখানে বিভিন্ন সাইজের ছিল, ছোট বড়, তারপরে হচ্ছে রাউন্ড শেপ, স্কোয়ার শেপ, সব ধরনের শেপের মধ্যেই হচ্ছে সাইজ ছিল। তো রাউন্ড শেপের বাটিগুলো আমার কাছে ভালোই লাগছে, তো চিন্তা করতেছিলাম একটা নিব কিনা। তারপর এই সেকশনটায় বিভিন্ন হচ্ছে কুকারিজ আইটেমও ছিল, ননস্টিকের বিভিন্ন জিনিস ছিল। তো এই যে দেখো পুরা এই সেকশনটা হচ্ছে হোম ডেকোর, কিচেন আইটেম, কুকারিজ আইটেম সব দিয়ে হচ্ছে ভরপুর। একই সাথে হচ্ছে সব কিছু এখানে হচ্ছে পেয়ে যাবা বন্ধুরা। তারপরে এই যে এখানে বিভিন্ন ধরনের গ্লাস, চায়ের কাপ, আইসক্রিমের বাটি, অনেক ধরনের হচ্ছে জিনিস ছিল। তারপরে নিচে হচ্ছে অনেক ধরনের কাচের প্লেট ছিল। আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে এই যে মাছ সাইজের এই বাটিটা, কি সুন্দর মাছ সাইজ, আবার হচ্ছে ডিজাইন করা, খুবই ভালো লাগতেছিল মাছ শেপের এই বাটিটা। মাছের তরকারি সার্ভ করার জন্য একদম খুব সুন্দর হবে এই বাটিটা। তারপরে এই যে এখানে বিভিন্ন কাচের লবণদানি ছিল। আর এই লবণদানিগুলো দেখতেছিলাম, দেখতে কিন্তু মোটামুটি ভালোই ছিল। তো বন্ধুরা, এত সব হোম ডেকোর জিনিসপত্র নিয়েই ছিল আমার আজকের ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে, তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারো। আর যারা এখনও লাইক দেওনি তারা একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।